বাটিগুলো ওর ভিতর দিতে হবে আর কি। লেগে গেল তো। তো রাজস্থানও ঠিক এইভাবেই বানায়। আর রাজস্থান সব থেকে ফেমাস অনুষ্ঠান হলো ডাল বাটি দেয় না? অনুষ্ঠানও দেয় ডাল বাটি, মানে বড় ফড়ো কোনো অনুষ্ঠান, বিয়ে ফিয়ে, বার্থডে পার্টি। 5,000 লোকের প্রোগ্রাম আছে, তাতে বানাইছে 5,000 লোকের ডাল বাটি। 5,000 লোকের ডাল বাটি? হ্যাঁ, মানে এখন ভোলেনাথ মন্দিরের সামনে। আর এই মন্দিরেরটার গল্প আছে অনেক। বাংলাদেশে খেজুর ভাঙার সময় যে পাট জলে ডুবিয়ে রাখে, সেই পাট বাংলাদেশ থেকে ভেসে নাকি নদীতে এখানে এসে উঠেছিল, যার জন্য এখানে চড়ক গাছ যেটাকে বলে আর কি। এই ফুফাজির সাথে চলে এসেছি, চড়ক গাছ নাকি এখানে এসে উঠেছিল, যার জন্য এখানে ভোলেনাথের মন্দির হয়ে গেছে। আর ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। আর টাইম হয়ে গেছে এখন তোমার 9টা। কালকে রাত্রে ঘুমাতে অনেকটা লেট হয়ে গেছিলো গল্প করতে করতে, যার জন্য আজকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। আর এসছি এখন ফুফাজির সাথে জল আনতে, কলে, সরকারি কল আর কি। আর এই পাশে রয়েছে তোমার নদী, এখানে তো গাছপালা রয়েছে দেখা যাচ্ছে না, এই পাশে রয়েছে নদী আর এটা হচ্ছে রাস্তা। আর ফুফাজিও এখানে জল আনছেন, এসছি তোমার কলে এখানে। তো এখানে আবার পাম্প ফাম্প বসানো আছে, এখানে পাম্পে জল যাচ্ছে। ইচ্ছা সেটা এই মুদিখানার দোকানে এখানে জল বিক্রি করছে, মুদিখানার দোকান সাথে জল বিক্রি। এই মিনারেল জল ফুফাজি, মিনারেল 20 লিটার কত নেয়? 5 টাকা। আমাদের এখানে 10 টাকা। দারুণ। মুদিখানার দোকান প্লাস মিনারেল ওয়াটারের জলের দোকান, দারুণ সিস্টেম। আর এখানে তোমার পাম্প ফাম্প বসানো আছে। আর মুদিখানার দোকানের সাথে জল, 20 লিটার জল তোমার নিল 5 টাকা মিনারেল জল। ঠিক আছে আমি সোফাজি দুজনে এসেছি জল আনতে, দারুণ। এটা কি পাম্প? এই পাম্প দিয়ে মাঠে জল যায় তো? এই নদীর নাম জানো কি ফাজি? নদীর নাম জানো কি বলছিলে? কোদালিয়া নদী। আর এই রাস্তার পাশে রয়েছে তোমার কোদালিয়া নদী এইটা। আর এখানে তোমার মাঠে জল দেওয়ার জন্য নদী থেকে এখানে পাম্প বসানো, পাম্প চলছে এখন অবশ্যই। তাহলে দেখে আসি পাম্প ভিতরে। এই যে পাম্প বসানো, এখানে মাঠে জল, নদীর থেকে জল তুলছে, মাঠে জল যায় এখান থেকে। আর এটা হচ্ছে নদী, নদীটা ভালো করে দেখাচ্ছে একটু পরে। আর ফুফাজি যাচ্ছে এখানে জল নিয়ে, এই যে। তো চলুন গাইস এখন যাই বাড়ির দিকে। বাড়ি থেকে দেখি সবাই কী করছে। বাড়িতে আবার একজনের বার্থডে রয়েছে, তো দেখাচ্ছি কার বার্থডে বাড়িতে গিয়ে। তো চলুন এখন। আর এটা হচ্ছে আমাদের পিসুদের বাড়ি, ছোট্ট একটা ঘর টিনের, বাট এখানে থাকে না কেউ, সবাই রাজস্থানে থাকে, যার জন্য এখানে কোনো কিছু মেরামত করা হয়নি। এভাবে রিলস বানাস, তখন লজ্জা পাস না? ট্রেনের ভিতর, বাসের ভিতর রিলস বানাচ্ছিল, আর এখানে লজ্জা পাচ্ছিস তুই। আর এই ম্যাডামের আজকে বার্থডে, দেখি এদিকে তাকা, তোমার বার্থডে আজকে। বাবার ফোন করেছি, এর করছে কি বলে, দাদা করছে, দাদা বাবা তাড়া দিচ্ছে, ও তাড়া দিচ্ছে, তারপর খোঁজ দিচ্ছে দাদা কই। তাই যাচ্ছে এখন বাজারের দিকে ফুফাজির সাথে, প্রচুর জানতে সকালে টিফিন করার জন্য। আর ফুফাজি এখানে বাইরে থাকে, যেহেতু বাইরে থেকে এসে যার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে, লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকছে। আর এখানে সবাই সাইকেল চালাচ্ছে। তোমাদের কোন বাড়িটা বাবু? এইটা? বাহ সুন্দর। সাইকেলিং করছো সকালে? আচ্ছা আচ্ছা, প্র্যাকটিস করছো স্কুলের প্রতিযোগিতা। তো এখানে সবাই মোটামুটি প্র্যাকটিস করছে স্কুলের প্রতিযোগিতা, যার জন্য জিজ্ঞাসা করছে, তাকিয়েছিল, ব্লগ বানাচ্ছিলাম। আর যাচ্ছে এখন তোমার বাজারে। বাজারের নামটা ভুলে যাই, কী বাজার যেমন? হ্যাঁ, আশারু বাজার, ভুলে যাই বারবার। যাচ্ছে এখন আশারু বাজার। আর বাড়ি আর কি বাজারের পিছনেই বাড়ি। আর এই যে আগে যাচ্ছে আবার যাবে এখন বনগাঁতে। তো এই স্যারের ফেয়ারিং আছে এসব, যার জন্য। আর আমি এসেছি বখাজির সাথে, এখন বাজার থেকে নিয়ে নেবো কচুরি। আর এটাই হচ্ছে তোমার আশারু বাজার। আর এই বাজারে ওইখানে গেলেই তোমার কোদালিয়া নদী, তোমার আশারু ব্রিজ বলে সবাই। আর এটা হচ্ছে তোমার বাজার, এই দোকানটার থেকে নিয়েছিলাম মিষ্টি, বেশ দারুণ মিষ্টি বানায়, গরম গরম মিষ্টি বানিয়েছিল ঘোষ মিষ্টান্ন ভাণ্ডার এইখান থেকে মোটামুটি। আর ভাবছি এখন আবার মিষ্টি না কচুরি নিতে এসছে, পিঠাই পরোটা। এখানে পিঠাই পরোটা পাওয়া যায়? পিঠাই পরোটা নিচ্ছ? আমাদের এটাই ফেমাস পিঠাই পরোটা না? তো পিঠাই পরোটা দিচ্ছে মেপে। এখানে লোকজনের আশারুর ফেমাস দোকান। কালকে যে মিষ্টিগুলো নিলাম, মিষ্টিগুলো খুব সুন্দর খেতে, গরম, ছোটবেলার দোকান আছে দারুণ খেতে।
আমরা সব ল্যাংটা অবস্থায় দেখি। হ্যাঁ হ্যাঁ তোমাদের সব ল্যাংটা অবস্থায় দেখি। কাকা, আমাদের কাকা। হুম। তো গাইস ঘুরতে ঘুরতে চলে এসে মাঠের ভিতর ভাতের সাথে আর আমি দুইজনে মিলে। আর এইখানে তোমার সেই নদীতে মোটর দেখাচ্ছিলাম, সেই মোটরের জল এই মাঠের দিক থেকে মোটর এই যে এইখানে। তো মোটরটা কীভাবে জল আসছে সেটা দেখাচ্ছি। কোনো কারেন্ট ফ্যান সিস্টেম নেই, ওখানে মোটর লাগানো আর এখান দিয়ে জল বেরাচ্ছে। দাঁড় এটা দিয়ে আসছে তোমার জল, এটা তো হচ্ছে তোমার সব নদীর জল আসছে এখান দিয়ে মোটামুটি। কিন্তু সুন্দর লাগছে বেশ। আর এখানে কোনো মোটর ফটর লাগানো নেই, এখানে শুধু ওই মোটর নদীর ওখানে লাগানো। আর এখান দিয়ে জল আসছে পুরো নদীর জল, মাটির নিচের জল না এটা। আর ফোফাজিও এখানে দাঁড়িয়ে আছে, এই যে এখানে দাঁড়িয়ে ছিল, তারপর ওখানে চলে গেছে মোটামুটি। আর ফোফাজির বাড়িটা আছে তোমার এই সাইডটাতে মাঠের, আর এই সাইডে পুরো চাষবাস হয় এখানে পুরোপুরি। আর এখানে অনেকগুলো মেশিন লাগানো আছে এরকম, এখানে একটা আছে, ওই দূরে একটা, ওইখানে একটা দেখা যাচ্ছে, মোটামুটি 3-4টা আছে মাঠের ভিতরেই। আর এই কাকা এখানে ঘাস মারা ওষুধ দিয়ে মনে হচ্ছে ঘাস মারছে, এখানে নতুন চাষ করবে তাই। আর ফোফাজির বাড়ি এই সাইডটাতে। তো চলুন এখন ফোফাজির বাড়ির থেকে যাওয়া যাক, অনেকটা টাইম ঘুরলাম এলাকায় মোটামুটি। চলে এসেছি আশারু বাজারে, আর আশারু বাজার থেকে তোমার ডান দিকে যাবো এখন তোমার ফোফাজির মা বাড়িতে। এই সবাই সামনে যাচ্ছে। আর আশারু বাজারের ব্রিজটা রয়েছে তোমার ওই সাইডে, এখানে ব্রিজ। আর এই পাশে তোমার সামনের দিকে গেলে মোটামুটি 2 কিলোমিটার মতো গেলে ওখানে তোমার হেলাংচা বাজার, বেশ বড় সড়ো বাজার। আর যাবো আমরা এখন এই সাইডে। আর এই আশারু বাজারটা অনেকটাই বড়, মোটামুটি ছোটোখাটোর ভিতরে খুব সুন্দর আর কি। চলুন এখন সামনের দিকে যাই। আর এখানে মোটামুটি ভালোই বাজারঘাট রয়েছে। এখন ফোফাজি আবার এই দোকান থেকে মিষ্টি নেবে, আর এই দোকানের মিষ্টিটা খুব সুন্দর মিষ্টি বানায়। সকালেও এসেছিলাম, কালকে রাত্রেও এসেছিলাম, তাই তো। এই মিষ্টি তোমার মিষ্টি ভালো না? খুব দারুণ মিষ্টি। আমরা যাচ্ছি এখন সবাই মিলে। আর এখান থেকে মোটামুটি 1-2 কিলোমিটার হাঁটতে হবে, তারপরে গিয়ে পড়বে। তোমার কী হবে, তোমার কী বাড়ি হয়ে যাবে? তোমার কোশালের পিসি বাড়ি। যাচ্ছি এখন পিসি বাড়িতে। তো কোথায় আমি তো জানি না। কাদারডাঙ্গা। তো গাইস চলে এসে এখন ভোলানাথ মন্দিরের সামনে। আর এই মন্দিরেরটার গল্প আছে অনেক। বাংলাদেশে খেজুর ভাঙার সময় যে পাট জলে ডুবিয়ে রাখে, সেই পাট বাংলাদেশ থেকে ভেসে নাকি নদীতে এখানে এসে উঠেছিল, যার জন্য এখানে চড়ক গাছ যেটাকে বলে আর কি। এই ফুফাজির সাথে চলে এসেছি, চড়ক গাছ নাকি এখানে এসে উঠেছিল, যার জন্য এখানে ভোলেনাথের মন্দির হয়ে গেছে। আর এটা তোমার মহাদেব। আর এই জায়গা আছে তোমার কোদালিয়া নদী। আর এইখানে তোমার এইটা সেই চড়ক গাছ, এই অবস্থায় আছে গাছের। এই যে সেই চড়ক গাছ, হাইটা এইটা বাংলাদেশ থেকে খেজুর ভাঙা শেষ হয়ে গেলে জলের তলায় ডুবিয়ে রাখে, সেই দোকান দিয়ে ভেসে এখানে এসে উঠেছিল সেই। তারপর থেকে এখানে এই মন্দির বানিয়েছে এখানে। এবার যাদের চড়ক যাদের পুজো করে আর কি, এটা বোর্ডের উপর ভেসে আছে না? এখানে সে মোটর লাগানো পুরো। এই মন্দির সবাই তৈরি করছে, এই যে প্লাস বানিয়েছে পাকাপোক্ত করার জন্য। দারুণ, এটা তাজ্জব ব্যাপার, শুনলে কেমন গায়ের পশম দাঁড়িয়ে যায়। আর নদীর 2 সাইড দিয়ে পুরো গ্রাম। এখানে তোমার পুরো হ্যাঁ হ্যাঁ, সে আশারু ব্রিজটা ওইখানে সোজা, তাই তো। আর এই নদীর 2 সাইড থেকেই পুরো গ্রাম, 2 সাইডেই। আর মাঝখান থেকে নদী। এখন তোমার এই হ্যাঁ হ্যাঁ, আসলে ভালো হতো, এখন সন্ধ্যা ভাব হয়ে গেছে, যার জন্য সমস্যা। আর এই নদীর পাশে রয়েছে তোমার সেই অভয়ারণ্য, সামনে গিয়ে কিছুটা, এখান থেকে প্রায় 15 কিলোমিটার মতো, 15 কিলোমিটার হবে এখান দিয়ে এই অভয়ারণ্য। 15 কিলোমিটার মধ্যে অভয়ারণ্য যে তোমার জঙ্গল, সেই জঙ্গলের নদীর পাশেই। তো চলুন এখন যাওয়া যাক ওখানে মা বাড়ির দিকে। আমি গিয়েই মোটামুটি চলে এসেছি এখানে আবার দেখার জন্য। এখানটা গল্পটা শুনে বেশ দারুণ লাগলো বেশ, যার জন্য চলে এসেছিলাম এখানে। তো গাইস চলে এসেছি ফুফাজির মা বাড়িতে ঘুরে ফিরে। আর এখন যাবো তোমার হেলাংচা বাজারে। করিশ্মার আজকে রয়েছে বার্থডে, তো যার জন্য কেক আনতে আমার হেলাংচা বাজারে রয়েছে তোমার মিয়ামোড়। আর মিয়ামোড় থেকে নিয়ে নেবো তোমার কেক, যার জন্য এখন যাবো। আর ফুফাজি এখন এখান থেকে তোমার বাইক নিয়ে নেবে দাদার কাছ থেকে। ফুফাজির ভাই হয় কেমন, তো বাইকে করে যাবো হেলাংচায়। চলো চলে এসেছি কেক নিতে। আর পাশে রয়েছে তোমার মিয়ামোড়, আর মিয়ামোড়ের পাশে আরেকটা কেকের দোকান, তো এই দোকান থেকেই নেবো এখন কেক। এখানে মোটামুটি ভালোই রাখা আছে কেক, এখান থেকেই নিয়ে নি। হ্যাঁ কি বলো?
চকলেট 275। ওই লালটাই নিয়ে নি। লালটা 330, 230 না 330। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোর যেটা বলছে আপনাকে পয়সা দিচ্ছি। না না আমি দিচ্ছি তোমার, না না তোমার দিতে হবে না, আমি দিচ্ছি তো। এখান থেকে নেওয়া হবে। বার্থডে কেক আমি নিচ্ছি আমি। বার্থডে কেক আমার তরফ থেকে। না আমি দিচ্ছি না বার্থডে কেক আমার তরফ থেকে। 330 এর দিকে। এই ছোট থেকে এড়ে নিয়ে নাও, এটা পছন্দ ছিল না। এড়ে নি। আর কি? হ্যাঁ ওই তো ছোট থেকে নিয়ে নাও, ওইটাই নিয়ে নাও, ওইটাই ঠিক আছে। এইটাই দিয়ে দাও, লালটা না, লালটার পাশেরটা। চিলি সুইট হ্যাঁ। দিয়েছি তোমার কেক। করিশ্মা। করিশ্মা করিশ্মা। হুম হুম। তাহলে আমি পেস্ট্রি নিয়ে নিই, গুঁড়ো গুঁড়ো পেস্ট্রি দিয়ে দেবো ওখানে। কেক ফেক নেওয়া কমপ্লিট। মেমোরা জানি মেমোরের সাইড থেকে নিয়ে নিয়েছি, দোকান ছিল একটা নতুন হয়েছে তো সেখান থেকেই নিয়েছি। সোফা যেখানে বাইক নিয়ে যাচ্ছে এখন, তো চলুন বাড়ির দিকে যাওয়া যাক। আর বার্থডে রয়েছে এরপর করিশ্মা, তো চলুন রান্না যাই। এটা কি নিলাম? ও পেস্ট্রি থেকে গেছে, ভুলে গেছি পেস্ট্রির কথাটা। পেস্ট্রি নিতে ভুলে গেছিলাম, কেক নিতে নিতে। চলুন এখন যাই বাড়ি থেকে। তো গাইস চলে এসেছি কেক ফেক নিয়ে। আর এখন বানাবো তোমার রাজস্থানের ফেমাস খাবার ডাল বাটি। তো যার জন্য এখানে মোটামুটি গুটে ফুটে এনে রেখে দিয়েছি, ফুটিয়ে ফুটিয়ে তখন বানাবো। আর ফুফাজি এখানে রেডি করছে ডাল বাটি বানানোর জন্য এটা। তো এখানে বানিয়ে নিই, বানিয়ে আগুন ফাগুন ধরিয়ে তোমার আটা ফাটা পুড়ে তারপর বানাতে হয়। রাজস্থানের যেটা সবথেকে তোমার ফেভারিট খাবার আর কি, যেটা ডাল বাটি, সেটা এখন বানাবো। আর এখানে করিশ্মা হয়েছে আর ফুফাজি এখানে বানাচ্ছে, রেডি করছে। এই ডাল বাটি শুধু গুটে দিয়েই বানায় নাকি, অন্য কিছু ছাইতে হয় না? আগুন কয়লার কয়লা হলে হয়, কয়লা লাগে না? আগুন মানে খিরা হবে মানে আগুনটা হুম হুম। খাকো করে জ্বলবে, আগুনটা থাকবে। কুকার ওই বাটির কুকার হলেও হয়। গোল গোল করে। আটার আটার মধ্যেই মোটামুটি মক্কার আটা, হুম জিরে, হুম। আজওয়াইন, হুম তারপরে লবণ, হলুদ, হুম হুম এইসব সোপ, এসবটা দিয়ে ভালো করে মানে বাটিয়ে তারপরে ওইসব বাটির ওই আটার মধ্যে দিতে হয়। হুম তারপরে ওরা মেখে দোলা বানাতে হয়, হুম হুম তারপরে সেঁকতে হয়। হুম হুম হুম। হবে না? তো গাইস চলে এসছে আমাদের বাটি। আর এই বাটি এখন দেবো ওই আগুনের ভিতর, আগুনের ভিতর দিয়ে পুড়িয়ে, এটা তোমার গুটের ছায়ের আগুন। আর এই হচ্ছে বাটি তোমার, এটা মক্কার আটা দিয়ে না, মক্কার গেউ। মক্কার গমের আটা। তো এটা হচ্ছে রাজস্থানের তোমার ফেমাস খাবার আর কি, ফেভারিট নাকি? যেগুলো কাঁচাটা জ্বলতেছে সেগুলো আলাদা, হুম হুম হুম। মানে বাটি ধোয়া ধোয়া, বাটিতে ইয়ে হয়ে যাবে। ধোয়ার গন্ধ হয়ে যাবে নাকি? হুম। হুম হুম। তো এই হচ্ছে সেগুলো বাটি, এক সাইডে রাখো, ওগুলো মোটামুটি জ্বলে এর গেলে ভিতরে অনেক ওগুলো কিছু কাজে দিয়ে লাগবে। বানানো বেশ। আর এগুলো এখন আগুনে দিয়ে সেঁকতে হবে, তারপর গিয়ে রেডি হবে তোমার বাটি। আর এইভাবে আগুন বানিয়ে নিয়ে আর এইদিকে তোমার ডালও রেডি হচ্ছে, ডাল টেস্ট করা নিয়ে এসছে পিসি। আর একটু দাও, ওই গাম তো বাটিগুলো এখন এইভাবে হাত দিয়ে পাকিয়ে পাকিয়ে একটু দাও, যা লাগবে, ডাল তো পাতলা, এইভাবে মোটামুটি আগুনের উপর রেখে দিলে, আর ওটাকে উল্টে পাল্টে দিয়ে সেঁকতে হবে আর কি ভালো করে। তো আগুনের ভিতরে এরকম বাটিগুলো ওর ভিতর দিতে হবে আর কি। লেগে গেল তো। তো রাজস্থানও ঠিক এইভাবেই বানায়। আর রাজস্থান সব থেকে ফেমাস অনুষ্ঠান হলো ডাল বাটি দেয় না? না অনুষ্ঠানে অনুষ্ঠানও দেয় ডাল বাটি, মানে বড় ফড়ো কোনো অনুষ্ঠান, বিয়ে ফিয়ে, বার্থডে ফার্থডে। 5,000 লোকের প্রোগ্রাম আছে, তার কাছে বানায় 5,000 লোকের ডাল বাটি। 5,000 লোকের ডাল বাটি? হ্যাঁ এইবার মানে- পুরি বানানো। তুমি জানো হুম। এনতে এই পর্যন্ত পুড়ে একদম লম্বা করিয়ে চওড়া করিয়ে, সবাই গুটে ছাইতে পড়ায়? হ্যাঁ হ্যাঁ ওটা দিয়ে সেকে বানায়। 5,000 লোকের ডাল বাটি বানানো, বুঝতে পারছো? হুম হুম। দেখ, ধোঁয়া লাগলে না এই জিনিসটা হয়। হুম হুম। এই আগুনে হবে? আমার তো মনে হচ্ছে না হ্যাঁ এই আগুনে হবে। হ্যাঁ, হুম হুম। কি শিখিয়েছে কি তো রাজস্থানের লোকেদের এইভাবে আটার দলা বানায় এভাবে খেতে হবে? কেন শিখেছি আমি বলতে পারে। হ্যাঁ হ্যাঁ। এরা যখন বাইরে, ঠিক হুম আছে? হুম হুম ওখানে জলের অভাব থাকে, হুম হুম ওদের অল্প সময়ের মধ্যে হুম হ্যাঁ সব কাজ করতে পারে, ডাল রান্না করতে প্লাস এটা করতে, যাতে আমার হুম হুম ভেড়া আছে না, ভেড়া হুম হুম চড়াতে যায় ওরা অনেক দূরে। হুম হুম ভেড়া চড়াতে গেলে ওখানে গিয়ে ওরা এই হুম দিয়ে ডাল করে নেয়, মানে একসঙ্গে সব কাজ করে নেয়। হুম হুম এতে হুম অনেক হুম। সময় থাকে, ওইদিকে তো সব তো গরু ফুরু চড়িয়ে নিয়ে বেড়ায়, সব মেন কাজে রোদ দেয়। উট চড়াতে যায়। হুম হুম। তো এখানে উন্নয়ন ফুন করতে হবে, এইভাবে পুড়িয়ে নিয়ে ব্যাস। খেয়ে নাও। তো এটা হচ্ছে রিজন বাটি এইভাবে
বানিয়ে খাওয়ার আর কি। তারপরে না ফুফাজি যেহেতু রাজস্থানে থাকে যার জন্য বিহারের লোকও খায়, কিন্তু ওরা বলে কি লিট্টি চোখা। লিট্টি চোখা বলে, হ্যাঁ। ওদের শেখা তো আলাদা শেখে, ওরা বলে ভিতরে ছাতু করে, ছাতু হুম দেয়। হুম হুম হুম। তাই না? তো গাইস বাটি ফাটি বানানো কমপ্লিট হয়ে গেছে, আর এখন যাবো করিশ্মার বার্থডে সেলিব্রেশন করতে। তো চলুন এখন বার্থডে সেলিব্রেশন করে নিই, তারপর রাত অনেক হয়ে গেছে, এখন যেহেতু 10টা বেজে গেছে প্রায়, খিদেও লেগে গেছে। তো চলুন এখন বার্থডে সেলিব্রেশনটা কমপ্লিট করে নিই। তো গাইস হচ্ছে এখন তোমার বার্থডে সেলিব্রেশন। ওই যে করিশ্মা বার্থডে, কেকে পুরো ইয়েও লেগে গেছে। নে নে কর 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 কর। আগে না দাদা কেক কাটবে তখন বলতে হবে। তো কেক এখনই তো কাটতে হয় কেক। কই সেই ইয়েটা কই? কেক কাটো কেক কাটো। এই না কাটো কাটো কাটো, হ্যাপি বার্থডে বলো সবাই। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে। তো আমি সামনে দিকে ক্যামেরা করে তোমাদের তো গাইস কেক টেক কাটা কমপ্লিট হয়ে গেছে মোটামুটি, আর সোনো স্প্রে উড়িয়ে দিয়েছি, আর ভয় পেয়ে গেছে। না না একবার নিতে আরে নো তো বার্থডে সেলিব্রেশন করা কমপ্লিট। আর এখানে কেকটা ইয়ে করে শেভিং ফোম না, সোনো ইয়ে বলে সোনো স্প্রে। এটা শেভিং ফোম না, সোনো স্প্রে। এই যে কেক এইখানে এসে পাশে বাড়ি বাড়ি এনাদের মনাদের হয়ে গেছে কমপ্লিট। তো গাইস বার্থডে সেলিব্রেশন কমপ্লিট, চলুন এখন খাওয়া দাওয়া শেষ করা যাক। তো গাইস বাটি এখন দেখতে মোটামুটি এরকম হয়েছে, এতে মোটামুটি ঘি ফি লাগিয়ে তারপর রেডি হয়ে গেছে। আর এখানে সালাড, এই যে ডাল, আর বাকি বাটিগুলো এখানে মোটামুটি ঘিতে ভেজানো। তো সবাই খেতে বসে গেছি, তো চলুন এবার খাওয়া দাওয়া শেষ করি তাদের। দাও দাও তো গাইস মোটামুটি এভাবে ভেঙে নিয়ে, বাটি এভাবে ভেঙে নিয়ে ডালের সাথে মিশিয়ে খেয়ে নাও, বাস রাজস্থানের ফেমাস খাবার। আর এই সাইডে তোমার সালাড টালাড সব কিছু রাখা আছে, বাকি সবাই খেতে বসে গেছে এখানে। তো গাইস কাল রাত্রে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন টাইম হয়ে গেছে 8টা, আর আজকে চলে যাবো তোমার বাড়িতে। তো চলুন ভ্লগটা করছি এখানে এন্ড, দেখা হচ্ছে আবার কালকের ভ্লগে। তত সময় জন্য সবাইকে টাটা বাই বাই, হর হর মহাদেব।